ক্ষমতা হস্তান্তরের পর সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোথায় যাবেন? তার ব্যাগ কি গোছানো হয়েছে? প্রশ্নটা কিন্তু শুধু ঠিকানার নয়, প্রশ্নটা গন্তব্যের। কেউ বলছেন তিনি বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন, আবার কারো মতে তার টিকিট কাটা হয়ে গেছে প্যারিসের। মাঝখানে ঝুলে আছে বাংলাদেশের আগামীর রাজনৈতিক সমীকরণ। সবাই চলে যায়, কেউ থাকে না, কিন্তু কেউ কেউ এমন ভাবে থাকে যে মনে হয় তারা যায়নি। তারেক রহমান মেধাবীদের নিয়ে কাজ করতে চান, এখানে ডক্টর ইউনূস নেই, এটা ভাবা কি একটু কঠিন নয়? ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাকম্যান এক্স পোস্টে বলছেন, বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে উইন উইন সিচুয়েশন হবে, অর্থাৎ ভেতরে তারেক রহমানের শাসন আর বাইরে ইউনূসের গ্লোবাল ইমেজ, একদম পারফেক্ট কম্বিনেশন, এমনটাই বলা হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম কি বলেছেন সেটা আমাদের মনে আছে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন ডক্টর ইউনূসের কোনো সাংবিধানিক পদের লোভ নেই, তিনি ফিরতে চান তার 3-0 তত্ত্বে, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব আর শূন্য কার্বন নিঃসরণ। ডক্টর ইউনূস নিজে এখনো মুখ খোলেননি। আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা, এই মুহূর্তে বাংলাদেশ কি তাকে প্যারিসে উড়াল দিতে দেবে, নাকি দেশের স্বার্থে তাকে বঙ্গভবনে আটকে রাখা হবে, এমন জল্পনাই এখন তুঙ্গে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্দিষ্ট কোনো পদের কথা এখনো চূড়ান্ত হয়নি, মানে পর্দার আড়ালে আলোচনা চলছে, কিন্তু ফলাফল এখনো শূন্য। যদি তিনি সত্যি প্যারিসে চলে যান, তবে কি দেশের এই পুনর্গঠন প্রক্রিয়ায় তার যে অবদান, সেটা কি একটা অপূর্ণতা নিয়ে শেষ হবে? কিন্তু এটাও তো বলা হচ্ছে তিনি তো ক্ষমতার জন্য আসেননি। ছাত্র জনতার বিপ্লবের পর যখন দেশ উত্তাল, তখন তিনি হাল ধরেছিলেন, আর এখন নির্বাচিত সরকার এসেছে, একজন নোবেল জয়ীর কাছে তো তার আদর্শই বড় ঠিকানা হওয়া উচিত, এমনটাই বলছেন অনেকে। তবে বঙ্গভবন নাকি প্যারিস, এই রহস্যের সমাধান হয়তো সময় বলে দেবে। তবে ডক্টর ইউনূস যেখানেই থাকুন, বাংলাদেশের ইতিহাসে তার নামটা একটা স্থায়ী ঠিকানা খুঁজে পেল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনারা কি মনে করেন, ডক্টর ইউনূসকে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখা উচিত, নাকি তাকে তার সামাজিক ব্যবসার বৈশ্বিক আঙ্গিনায় ফিরে যেতে দেওয়া উচিত? কমেন্টে জানান আপনাদের মতামত, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।